যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। কিন্তু কোরআনুল কারীমের এই মাদ্রাসায় সরকার অনুদান দেয়, উপর থেকেই সব গায়েব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যে মানুষের যত টাকা, সেই মানুষের তত বেশি ঋণ, সেই মানুষ তত বেশি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা কোরআনের মাদ্রাসা সরকারি করে না, ওরা আইপিএল বিপিএল খেলার জন্য কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সারা জীবন খেলার পরেও ইন্ডিয়ার কাছে গেলেই শুয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গাররা কি করে জানি না, তারা ইন্ডিয়ার কাছে গেলে পরে শুয়ে পড়ে। অথচ যে হেফজখানার হাফেজে কোরআনদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার ফাইল তারা সারাটা জীবন ধরে করে এসেছে, 17টি বছর বাংলার জমিন থেকে কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য পাঠ্যপুস্তক পর্যন্ত তারা আক্রমণ করতে ছেড়ে দেয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, তোরা ফাসিস্ট, 15টি বছর পরে যা চেষ্টা করেছিস, আমি বাংলার জমিনে পিঠাপিঠি 5টি বছরে সারা বিশ্বের মধ্যে কোরআনুল কারীমের হাফেজদেরকে বাংলার জমিন থেকে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আসার তৌফিক দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই, এরপরেও যে সমস্ত মানুষেরা এই বিষয়টা উপলব্ধি করে না, এরা হলো বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের সুবর্ণ সুযোগ পয়দা হয়েছে। যারা জীবন দিয়ে চলে গেছে প্রত্যেকটা ব্যক্তির ইতিহাস করে দেখেন, মওলানা মতিউর রহমান নিজামী তার মন্ত্রণালয়ের চিরুনি অভিযান করে তারা কোনো দুর্নীতি বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন যার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কলিজার মধ্যে ছাত্ররানি শুরু হয়ে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো একজন মুসলিম নিরপরাধ আলেমকে ওরা ইনজেকশন পুশ করে দুনিয়ার জগৎ থেকে শহীদ করে দিয়েছে। এরপরেও যদি বাংলার জমিনে কোরআনের আন্দোলন যদি কায়েম না হয়, বুঝতে হবে এই জমিনে গাজার মতো পরিস্থিতি হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা আসেন কোথায়? এখনো কোরআনুল কারীমের মাহফিল উজ্জীবিত হয় না, জনগণ ঘরে ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রকৃতপক্ষে ইমানদার না, এগুলো মুনাফিক। এদেরকে চিনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর নাম পরিচয় করিয়ে দিতেন, কিন্তু সে নিজে মনে প্রাণে ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার জগতে শুধু নামাজ 5 ওয়াক্ত পড়লেই, শুধুমাত্র যাকাতের কিছু দান সদকা করে দিলেই, শুধুমাত্র ইসলামিক দু একটি কাজ হজ করে হাজি সাহেব সেজে মসজিদের আগের কাতারে বসলে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। ইসলামকে প্রতিষ্ঠা করার আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে, আল্লাহর জমিনের দ্বীন কায়েম করতে হবে, হাফেজে কোরআনদেরকে সর্বোচ্চ সম্মাননা দিতে হবে। যেরকম ভাবে অন্যান্য সকলে সুযোগ সুবিধা পায়, ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সেরকম সুযোগ সুবিধা দিতে হবে। যারা বলেন ঠিক হবে ঠিক? আপনার সন্তান হাফেজে কোরআন হবে, দুনিয়ার জগতে আপনাকে সম্মানিত করবে, আখিরাতে আপনাকে সম্মানিত করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদের জন্য বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষদের জন্য যখন বিচার কার্য হবে, দুনিয়ার জগতে যারা আলেম ছিল, আলেম না, হাফেজে কোরআন না, কিন্তু ইবাদত গুজারি ছিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিবেন। হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন তুমি দাঁড়াও, তোমাকে আগে জান্নাত দেব না। তুমি দুনিয়ার জগতে কষ্ট করে করে গভীর রাত্রিতে জেগে জেগে কোরআনুল কারীম মুখস্থ করেছিলে, আজকে সেই কোরআন তুমি তেলাওয়াত করা শুরু করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি আয়াত তেলাওয়াত করার বিনিময়ে নিউ ইয়র্ক সিটির চাইতে কোটি কোটি দামি সিটি আমি তোমাকে এক একটা আয়াতের বিনিময়ে দান করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দিবেন, সিটি শহর দিবেন, আমি শুনতাম সিঁড়ি দিবেন না। আল্লাহ পাক এক একটা মর্তবা বৃদ্ধি করে দিতে দিতে আল্লাহ পাক কত কি যে দিবেন হাফেজে কোরআনকে, এটা বলা বাহুল্য। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের আব্বাদেরকে আম্মাদেরকে ডেকে ডেকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের তাজ পরিয়ে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। নবীরা বলবে, আল্লাহ পাক এরা কোন জামানার নবী, এরা কোন জামানার পীর ওলিয়া আউলিয়া, যে এত মর্যাদা আল্লাহ পাক তুমি আজকে কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবীদেরকে ডেকে বলবেন, নবীরা তোমরা শুনে রাখো, দুনিয়ার জগতে এরা কোন নবী ছিল না, এরা কোন ওলি আউলিয়া ছিল না, এরা দুনিয়ার জগতে আমার এই বান্দাগুলি তাদের পরিচয়